মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত আজিজ তালাবা, দূরদারাজের বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুদীর্ঘ একটি বছর পর আবারও একতা যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের বরকতপূর্ণ মজলিসে আমাদেরকে হাজিরির সুযোগ দিয়েছেন। এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। মুহাব্বত ও আকীদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত কবলাল আসর অথবা বাদাল আসর থেকেই দেশের খ্যাতিমান শীর্ষস্থানীয় হযরত উলামা মাশায়েখদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনছিলেন। মাহফিলের একদম শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রেখে তাঁর কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আর সহিহ বুখারী শরীফের একখানা হাদিসও পাঠ করেছি। রব্বে করিম যদি আমাকে তৌফিক দেন, তাঁর দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে সংক্ষিপ্ত সময় পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে রব্বুল আলামিন আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ এই সময়ে আমাদের জন্য অতীব জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। আমিন বলেন, একটু আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, আমার আজকের বয়ানের শুরুতেই আজকের সাবজেক্ট জানায়া দিচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক বড় নেয়ামত, কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা। কথা বলার যোগ্যতা, কথা বলতে পারা, এটা কতটুকুন বড় নেয়ামত, এই বিষয়টা আমি আপনাদের খেদমতে আজকে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি রব্বুল আলামিন অসংখ্য অগণিত নেয়ামত দিয়ে আমাদেরকে এ দুনিয়াতে লালন করছেন। রব্বুল আলামিনের নেয়ামত মুষলধার বৃষ্টির মতো আমাদের উপরে বর্ষিত হচ্ছে। যেহেতু নেয়ামতগুলি রবের পক্ষ থেকে, এ কারণে কোনোটাকে ছোট বলার কোনো সুযোগ নেই, কারণ নেয়ামত রব্বে করিমের পক্ষ থেকে, এটাকে ছোট বলার সুযোগ নাই। দ্বিতীয় নম্বর কারণ হলো রব্বুল আলামিনের নেয়ামতগুলি এমন যেগুলি শুধুই ওনার ফ্যাক্টরি, ওনার কাছে পাওয়া যায়। ওনার কোনো একটা জিনিস তামাম পৃথিবী খুঁজে তার বিকল্প হুবাহু ওই জিনিস কোথাও মিলে না। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমরা এমনিতেই যে কোনো মানুষ যদি একটু নর্মাল হয়, কিছু ভালো না বুঝে, তাহলে আমরা তাকে বলি তুমি তো কচুও বোঝো না। এ কথাটা বলি না? তাহলে কচুটা হলো মাদ্রাসার ছেলেরা বুঝবে, এটা হলো নিম্নমানের জিনিসের জরগুল মেসাল। কিচ্ছু যদি না বোঝে তাহলে তারে বলে তুমি কচু বোঝো। এই কচু একেবারেই নিম্নমানের জিনিস। নিম্নমানের জিনিস বোঝানোর জন্য এটাকে দৃষ্টান্ত স্বরূপ ব্যবহার করা হয়। বলুন তো দেখি, পৃথিবীর বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে, টন টন ওজন নিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। হাজার গজ পানির গভীরে কি আছে ক্যামেরা তৈরি করেছে, তা দিয়ে ছবি নিয়ে আসতেছে। কিন্তু আজ পর্যন্ত রব্বুল আলামিনের তৈরি করা একটা অরিজিনালি কচু পাতার মতো সেম কচু পাতা তৈরি করতে সক্ষম হয় নাই। সেই দিক থেকে যদি আমরা বলি যে আমরা তো কচুও তৈরি করতে পারি না, তাহলে এটা অত্যুক্তি হবে না, এটা অকথা হবে না। তো রব্বে করিমের প্রতিটি নেয়ামতই এমন যা পৃথিবীর কেউ তৈরি করতে পারে না, একমাত্র ওনার কাছেই পাওয়া যায়। এই যে আমার বাম পায়ের 4টা আঙ্গুল নেই, বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে 4টা আঙ্গুল নেই, একটা আঙ্গুল আছে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলটা।
এখন যদি তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে আমার 4টা আঙ্গুলের পরিবর্তে আপাতত বৃদ্ধাঙ্গুল, পায়ের আঙ্গুলের ভিতরে বৃদ্ধাঙ্গুল একাই নাকি 80% নিয়ন্ত্রণ করে, আর 4টাতে থাকে হলো 20%। এটা ডাক্তার আমাকে বলেছে যখন কেটে দেয়। তো সেই হিসাবে যদি সবাই মনে করে যে হুজুরের বৃদ্ধাঙ্গুলিটা সেম রব যেটা দিয়েছিলেন তেমন একটা বানায় দিই, তামাম পৃথিবীকে রদবদল করলেও কি সম্ভব? একটু জোরে বলেন, সম্ভব না। যেহেতু রব্বে করিমের নিয়ামতগুলি এমন যেগুলি পৃথিবীর কোথাও কোনো ফ্যাক্টরিতে মিলে না, এ কারণেই এর কোনোটাকে ছোট বলার কোনো সুযোগ নাই। দ্বিতীয় নম্বর, নিয়ামত তো দিয়েছেন রব, উনি মহান, তার দেওয়া জিনিস ছোট হবে কি করে? এ কারণেই আল্লাহর দেওয়া নিয়ামতকে ছোট বলার সুযোগ নাই। তবে সবগুলি বড়, বড়র ভিতরে আবার মারাতিব আছে, এর ভিতরে শ্রেণী বিন্যাস আছে। আল্লাহর কোরআনে বলেন ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। বড়র দিক থেকে একটা বড়, তার চাইতে আর একটা বড়, তার চাইতে আর একটা বড়, এমন আছে, ছোট কোনোটাই না। রব্বুল আলামিন যে বড় বড় নেয়ামত আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বড় নেয়ামত হলো কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা। যেই যোগ্যতা বলেই আমি আজকে এই চেয়ারে বসতে পেরেছি। আমার কাছে এখন যে ইলম আছে এর চাইতে যদি আরো 100 কোটি গুণে বেশি ইলম আল্লাহ আমাকে দান করতেন, কিন্তু কথা বলার যোগ্যতা যদি আমার না থাকতো তাহলে এই চেয়ারে বসার কোনো সুযোগ আমার কশ্চিন কালেও হতো না। তাহলে কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা কত বড় নেয়ামত। একটু যদি গভীরভাবে ভাবি, একজন মানুষ তার ভিতরের দুঃখ বেদনা, শান্তি, ভালো লাগা, ভালোবাসা প্রত্যেকটাই আর একজনের সাথে শেয়ার করতে চাইলে যেই জিনিসটা লাগে তার নাম, কথা বলেন না কেন, কথা, ভাষা। যেই ব্যক্তি তার জবানে কথা বলতে পারে না সে হাজার দুঃখ আর একজনকে শেয়ার করতে পারে না। তার মনের অনেক আনন্দ কেউ আর একজন পর্যন্ত পৌঁছাইতে পারে না। এ কারণেই দেখবেন যে মানুষগুলি দীর্ঘদিন পর্যন্ত কথা বলতে পেরেছে, আল্লাহু বিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে ওই রোগ থেকে পানাহ দান করুক, হঠাৎ প্যারালাইসিসের কারণে তার জবানটা বন্ধ হয়ে গেছে। সব ঠিকঠাক আছে, শুধু জবানটা বন্ধ হয়ে গেছে। দেখবেন এ জাতীয় রুগীকে দেখতে গেলে মানুষ দেখা মাত্রই উনি মুখটা বাঁকা করে কাঁদতে থাকেন। অবশ্য তার মুখ থেকে আওয়াজ বের হয় না, শুধুই কাঁদতে থাকেন। এমনও একজন মানুষ এসেছে যে উনি 10 বছর হয় তাকে দেখার জন্য উদ্গ্রীব উৎকণ্ঠায় আছে। সেই লোকটা যখন তার কাছে এসে দাঁড়ায় তার কান্নার ভাবটা আরো বেড়ে যায়। কেন? 10 বছরের সঞ্চিত ভিতরের যে আবেগ, তাকে দেখলাম বটে কিন্তু তার সাথে শেয়ার করতে পারতেছি না। এই যে কত বড় ব্যথা, এই যে কত বড় দুঃখ, এই যে কত বড় ঝামেলা, এই যে কত বড় চাপ, এই পৃথিবীর যেই মানুষটার কথা বলার যোগ্যতা পাওয়ার পরে হারিয়েছে সেই শুধু বুঝে, অন্য কেউ বুঝে না। মুহতারাম হাজরিন, এ কারণেই রব্বুল আলামিনের প্রত্যেকটি নেয়ামত অনেক বড়, তার ভিতরে একটা বড় নেয়ামত হলো কথা বলার যোগ্যতা। আল্লাহ আমাদেরকে এটি দিয়েছেন, আমরা সে রবের শুকরিয়া আদায় করি। সকলেই জোর আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, একটু যদি গভীরভাবে লক্ষ্য করেন, কথা বলার যোগ্যতাটা তো একটা বড় নেয়ামত, আর এই বড় নেয়ামত দিয়ে আরো বড় বড় ইবাদত করার সিস্টেম আল্লাহ শরীয়তে দিয়েছেন। বড় বড় ইবাদত আমরা প্রত্যেকেই জানি, এই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক একটা উদ্দেশ্যে তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে মাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। আর হাদিসে পাকের ভিতরে নবীজি কি বলেন?
আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। যত ইবাদত আছে নওয়াফিল, এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। ইবাদতের জন্য আমি তৈরি হয়েছি। সেই ইবাদতের নওয়াফিল কোয়ালিটির যত ইবাদত আছে, এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। বলুন তো দেখি, কোরআনে পাকের তিলাওয়াত এই ইবাদত কি হাত দিয়া হয় না পা দিয়া হয় না পেট দিয়া হয় না পিঠ দিয়া হয়, টাকা দিয়া হয় না পয়সা দিয়া হয়? কথা বলেন না কেন? কি দিয়া হয় এটা? আর একটু জোরে বলেন। কিছুক্ষণ আগে বিশ্বজয়ী হাফেজ মুআজ মাহমুদ, আমি হাফেজ সাহেবের উস্তাদকে বললাম, আমাদের মাসুম ভাই বলতেছিলেন ওর জন্য একটু দোয়া করেন, ও যেন বড় আলিম হতে পারে। তা আমি বললাম দোয়া তো আপনার জন্য আগে, কারণ আপনার ছাত্ররা এত ভদ্র হয়, আপনি কি মন্ত্র জানেন ওইটা আমাকে আগে শিখেন। আমার মাদ্রাসাতেই তার দুইজন হাফেজকে নিয়ে যাওয়া হয়েছিল, মুআজ মাহমুদ এবং তাকরিম। এই দুইজন এতটাই বিনয়ী, এতটাই ভদ্র। এখন তো বর্তমান সিচুয়েশনটাই হলো খানিকটা বেয়াদবি করার সিচুয়েশন। ছোট থেকে ছোট বড়কে কোনো দাম দিতে চায় না, ছোট থেকে ছোট। এখনকার ছেলেরা তো মুরব্বীদের মুরব্বী। কথা বলেন না কেন? এখনকার ছেলেরা মুরব্বীদেরও মুরব্বী না? এখনকার ছেলেরা মুরব্বীদেরও মুরব্বী। সেই ক্ষেত্রে কেউ যদি একটু কিছু পারে তাহলে তার কাছেই যাওয়া যায় না। বিশেষ করে যাদের জনপ্রিয়তা বাড়ে, জনপ্রিয়তার সাথে সাথে অহংকার প্রতিযোগিতা করে আরো বেশি বাড়ে। যারা সেলিব্রিটি হয়, দুনিয়ার দিক থেকে হোক আর ধর্মের দিক থেকে হোক, এদের জনপ্রিয়তা যত বাড়ে অহংকার তার চাইতে বেশি বাড়ে। কিন্তু আলহামদুলিল্লাহ মাসুম ভাই এই ছেলেদেরকে কেমন ভাবে গড়াইতেছে, আল্লাহ শুকুর। খুব বিনয়ী এই ছেলে দুইটাই, তাকরিম এবং মুআজ মাহমুদ। তাতে মনে হয়েছে ওনার মাদ্রাসায় যে ছাত্রগুলি যায়, সবচেয়ে বেশি নাম করা যারা, তারাই যদি বিনয়ী হয়, যারা ওই পর্যায়ে যায় নাই তারা তো ভাব দেখানোর সুযোগই নেই। তাদের কি ভাব দেখানোর সুযোগ আছে? নেই। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে যেই কথাটা বলতে চাচ্ছি সেটি হলো, কোরআনে পাকের তিলাওয়াত করে বিশ্ব যে জয় করেছেন, এটা হলো তার কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা। এই নেয়ামতটা প্রাপ্তির কারণে যেই ব্যক্তি কথা বলার যোগ্যতা নাই, কমপক্ষে কোরআন তেলাওয়াত করে বিশ্বজয়ী হওয়ার কোনো সুযোগ তার নাই। মুহতারাম হাজিরিন, তাহলে কথা বলতে পারাটাই বড় নেয়ামত। এরপরে এই নেয়ামত ব্যবহার করে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত কোরআনে পাকের তিলাওয়াত, সেটাও এই জবান দিয়েই করা যায়। শুধু কি তাই না, আপনারা যে এত কষ্ট করে এখানে আসছেন, এই যে যুবকেরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ইন্তজাম করেছে, আপনারা আরামের ঘুম হারাম করে ধুলার আসনে বসে আছেন, মা বোনেরা অনেক জায়গাতে দূর দূর থেকে এসেছেন, এই সবগুলির কিন্তু মূল কারণ একটা, একেবারে মূলে হলো একটা। সেটি কি? আমাদের প্রত্যেকেরই অন্তরের ভিতরে একটা বড় আশা, মরণের পরে আমরা জান্নাতি হতে চাই। কি বলেন? আপনারা কি এই উদ্দেশ্যেই তো এসেছেন? নেকি বলেন, আল্লাহর সন্তুষ্টি বলেন, ওইটা বলেন, সেটা বলেন, সবকিছু মিলে আমি জান্নাতি হতে চাই। জান্নাতি যদি কেউ হতে চায়, তার ব্যাপারে কোরআনে হাকিম একটা ফর্মুলা দিয়েছে। কি? আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। কোরআনে পাক স্পষ্ট বলে দিয়েছে, তুমি জান্নাতি হতে চাও, তাহলে তোমার জন্য একটা কোয়ালিটি দিলাম। কি? তুমি তোমার মিজানের পালায় নেকির পালাটাকে ভারী করে ফেলো। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, যে ব্যক্তির পরপারে মিজানের নেকির পালা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সহজ তর্জমা, সে জান্নাতে যাবে। আর মিজানের পালাকে ভারী করার জন্যই তো শুনতে এসেছি শীতকালে, মিজানের পালাকে ভারী করার জন্যই তো
হাড় ভাঙ্গা পরিশ্রম করে অর্জিত টাকা ব্যয় করেছি তাফসীর মাহফিলে। মিজানের পালাকে ভারী করার জন্যই তো জীবনের ঝুঁকি নিয়ে ইসলামের কথা বলতে রাজপথে নেমেছি। মুহতারাম হাজিরিন, সবগুলি হলো মিজানের পালা ভারী করার জন্য। অথচ হাদিসে পাক বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আপনাদের পার্শ্বের মাদ্রাসাতে খতমে বুখারী হয়, আপনারা শুনেন পয়গম্বর বলেছেন কালিমাতান, দুইটা কালিমা। এই দুই কালিমার কি কি স্বভাব, কি কি সৌন্দর্য। এক নম্বর হলো হাবিবাতান ইলার রহমান। এই কালিমা দুইটা এমন আল্লাহ পাকের কাছে খুব প্রিয়। এই কালিমা দুইটা আল্লাহ পাকের কাছে খুব প্রিয় কালিমা। তার অর্থ কি? তার অর্থ হলো এই কালিমা যারা জপবে তারাও আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে। আমরা বিগত 15-16 বছর দেখেছি বাংলাদেশের সবচেয়ে প্রিয় স্লোগান ছিল একটা। বিগত সময় কথা বলেন না ভাই, একটা স্লোগান ছিল খুব প্রিয়। এই স্লোগান যেই দিত সেই ছাড় পেয়ে যেত। এই কারণে আমরা দেখেছি কখনো কখনো বিরোধী লোকগুলাও এই সুযোগটা গ্রহণ করতে। ঢাকা শহরে কোনো একটা সময় দিন, তারিখ, ক্ষণ, পার্টির নামটাম আমি বলবো না, আমি এগুলো বলি না। আমি শুধু কাম বলবো, নাম আপনারা খুঁজে বের করে নেবেন। তো কোনো একটা সময় বিরোধী কোনো এক দল তারা একটা মিটিংয়ের ডাক দিল। ডাক দেওয়ার সাথে সাথে সরকার এবং সরকার দলীয় লোক প্রশাসন দিয়ে সেটাকে নস্যাৎ করার জন্য মাঠে নামলো। তো সেই সময়ের প্রিয় স্লোগান দিতে দিতে যখন যায়, পুলিশরা তখন তাদেরকে সাপোর্ট দেয়। উল্টা স্লোগান যদি কেউ দেয় তাহলে সর্বশক্তি ব্যয় করে সেটাকে বন্ধ করার চেষ্টা করে। আমার আমাকেই এক লোক বলেছিল, হুজুর ওয়াজ করবেন করেন, নারায়ে তাকবীর এত বলতে হবে কেন? আমি তো ওনাকে বললাম, নারায়ে তাকবীর বললে সমস্যা কোথায়? না, ওয়াজ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এত তাকবীর দিতে হবে কেন? আমি তখন ফিকির করে দেখলাম যে এই কথাটা সহজে বের হয় নাই। ভয়ঙ্কর এক পরিস্থিতিতে যাওয়ার পরে তার মুখ থেকে কথা বের হয়েছে। আপনারা সারা জীবন মনে রাখবেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ নামের ধ্বনি জোরে উচ্চারিত হলে যাদের কানে ঢুকবে তাদের অবস্থা দুই রকম হবে। হয়তো এই ধ্বনিটা কানে ঢোকা মাত্রই তাজালজুল, তাজাবজুব, ভিতরে একটা ভীতি, ভয়, অস্বস্তিকর অবস্থা তৈরি হবে। অথবা এই তাকবীর শোনার সাথে সাথে মনের ভিতরে দ্বীনের জন্য জীবন উৎসর্গ করার আবেগ তৈরি হবে। এই তাকবীর শোনার সাথে সাথে মনের ভিতরে আনন্দ তৈরি হবে। নতুন করে এক ধর্মের পথে অগ্রসর হওয়ার তরঙ্গ তৈরি হবে। এই দুই অবস্থার বাইরে না। যদি দেখেন নারায়ে তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনি শোনা মাত্র দিলের ভিতরে মজা লাগতেছে, তাহলে বুঝবেন আপনি মুমিন। আর যদি বোঝেন আল্লাহ ধ্বনি জোরে শোনার পরে আপনার কষ্ট হচ্ছে, তাহলে আপনি নিশ্চিত আর যত লেভেলই আপনার থাক, ইমানে কোনো লেভেল নাই। কোথায় লেভেল নাই কথা বলেন? এই কথাটা স্পষ্ট আমি আপনাদেরকে পয়গম্বরের জীবন থেকে আপনাদেরকে শোনায় দিই। এই ইতিহাস আপনারা বহুবার শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও যাচ্ছিলেন, নবীজির সাথে তরবারি ছিল। পথ চলতে চলতে একেবারে শরীর টায়ার্ড। নবীজি একটা খেজুরের গাছে ও নিচে আরাম করার জন্য টেক লাগাইছেন। পরবর্তীতে ঘুম পেয়েছে নবীজিকে, তো পরে নবীজি ঘুমাইয়া গেছেন। পাশেই ছিল পয়গম্বরের এক শত্রু। সে এই সুযোগটা পেয়ে দৌড়ে এসে পয়গম্বরের সিনা মোবারকের উপরে বসে পড়ছেন, বুকে চেপে বসছে। নবীজির তরবারিটা তার হাতে নিয়েছে। নবীজি ততক্ষণে ঘুম থেকে জাগনা পেয়েছেন। নবীজিকে ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বলেন তো দেখি, এই এতটুকুন চিৎকার আর এই চোখরাঙ্গানিতে কি পয়গম্বর ডরায় যাবেন? কেন ডরাবেন না? ডরাবেন না তার অনেকগুলি কারণের একটা বড় কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহর রাসূলকে বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেছেন, ওগো হাবিব, আপনি ধর্মের কাজ করতে কারো কাছে যেতে কোনো ডর টর করা দরকার নাই। কেন?
আপনার 24 ঘন্টা সিকিউরিটি গার্ডের দায়িত্ব আমি আল্লাহ নিজে পালন করব। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে মুক্ত করার জিম্মাদারি আমার, আমি আপনার সিকিউরিটি গার্ড। রব যদি কাউকে গার্ড দেওয়ার জিম্মাদারি নেন তো ফেরাউন আর নমরুদ আর হামান আর আবু জেহেল কি কথা বলেন? কিছুই না। নবীজি তখন নিচে শুয়েই বললেন, আমাকে কে রক্ষা করবে? মানে আল্লাহ। এই আল্লাহ শব্দটা জোরে বলার সাথে সাথে ওর শরীরের ভিতরে তাজালজুল, ভূমিকম্প, কম্প তৈরি হয়ে গেছে। এক পর্যায়ে হাত থেকে ছুরি এমনিতেই পড়ে গেছে। নবী আলাইহিস সালাম মোচড় দিয়ে উঠলেন, তরবারিটা হাতে নিলেন, ওকে শোয়ায়া এবার জিজ্ঞেস করলেন, তোরে এখন কে বাঁচাবে? তো যে কথা বলতেছিলাম, আল্লাহ শব্দর জোরে উচ্চারণ যাদের অন্তরে ভীতির তৈরি করে, তাদের সব লেভেল ঠিক থাকলেও ইমানের কোনো লেভেল নাই, ইমানের কোনো লেভেল নাই। মুহতারাম হাজরিন, আমি যেন কোন কথা থেকে এদিকে চলে আসলাম, সবাই বুঝি আমার সাথে একদিকে চলে গেলেন, মূল কথাটা মনে নাই। কি বলতেছিলাম? জবানের তো ওটা তো আমার মূল টপিকস, ওটা তো আমি দিল্লিতে গেলেও এখানেই আসবো, ওটা সমস্যা নাই ইনশাআল্লাহ। আর একটা কথা কি যেন বলতেছিলাম, জেহেন থেকে চলে গেছে, তো আবার মনে আসলে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম জবান একটা তো হলো মিজানের পালায় ওজন বেশি হবে, বলতেছিলাম মনে এসে গেছে জনপ্রিয় স্লোগান। সেই জনপ্রিয় স্লোগান যেই দিত প্রশাসন তাদেরকে শেল্টার দিত। আর একটা স্লোগান ছিল খুব ভয়ঙ্কর, এই স্লোগান যে দিত তাকে ধরার জন্য তার বাড়ি পর্যন্ত ঘুরে বেড়াইতো, তারে না পাইলে তার বাবারে ধরে নিয়ে আসতো। কথা বলেন? এগুলি আপনাদের অঞ্চলে না হলেও আমাদের সিরাজগঞ্জে হয়েছে। মুহতারাম হাজরিন, তো ওই দিন দেখলাম ওরা যাচ্ছে মূলত তাদের ওইখানে যোগ দেওয়ার জন্য। তার আগেই জনপ্রিয় স্লোগানওয়ালারা স্লোগান যখন দিয়েছে, প্রশাসনের লোক আসতে এক সাইড হয়ে গেছে। কেন? তারা জানে এটা আমাদের লোক, কারণ প্রিয় স্লোগান যাদের মুখে তারা আমাদের প্রিয় মানুষ। কিছুক্ষণ পরে ওরা ঢুকতে গিয়ে দেখে পুরা রাস্তা জ্যাম, প্রশাসনের লোক। ওরা তখন মুহূর্তেই স্লোগান চেঞ্জ করলো, ওদের অরিজিনাল স্লোগান না দিয়ে জনপ্রিয় স্লোগান যখন দেওয়া শুরু করলো, প্রশাসনের লোকরা চিন্তা করলো জনপ্রিয় স্লোগান দিয়েছে, তাহলে তো আমাদের প্রিয় ভাজন লোক, সুতরাং তাদেরকেও ছেড়ে দিল। কথা কি বুঝাইতে পারছি? আসলে ওই লোকগুলি এই স্লোগানের ছিল না। স্লোগান যদি প্রিয় হয়, এই স্লোগান যার মুখ থেকে উচ্চারিত হয় তারাও, কথা বলেন না কেন, প্রিয় হয়। আল্লাহ পাকের রসুল বলেন দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়। তার মানে এই কালিমা যারা উচ্চারণ করবে তারা আল্লাহর কাছে বড় প্রিয়। কালিমা দুইটা উচ্চারণ করা বড় সহজ, তবে মিজানের পালায় উঠায় দিলে সবচেয়ে বেশি ওজন হবে এই কালিমার। আমার তো মিজানের পালাকে ওজনই করা দরকার। কথা বলেন না কেন? মিজানের পালাকে আমার ওজনই করা দরকার। যত নফল ইবাদত দিয়ে আপনি মিজানের পালাকে ওজনই করবেন, ফরজ ইবাদত দিয়ে যদি বলি তাতেও ভুল হবে না। কেন? এখানে ফরজ ওয়াজিবের কোনো কায়েদ লাগানো হয় নাই, বরং স্পষ্ট মতলব বলা হয়েছে কালিমাতান, দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়, উচ্চারণ করা বড় সহজ, কিন্তু মিজানের পালায় তুলে দিলে সবচাইতে বেশি ওজনই হবে সেই কালিমা দুইটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি জিজ্ঞেস করতে চাই, এত বড় ওজনই আমল, এটা হাত দিয়া না মাথা দিয়া, পেট দিয়া না পিঠ দিয়া? কথা বলেন, কথা বলেন। তাহলে জবান দিয়ে, জবান এমনিই তো বড় নেয়ামত, তারপরে আবার তার দ্বারায় অর্জিত ইবাদতগুলি কত দামি। শুধু তাই না, আল্লাহ পাকের রসুল আরো বলেন আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে পৃথিবীতে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তো দেখি, এই জিকির মানুষ হাত দিয়া করে না জবান দিয়া করে? লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবানি আমল।
এ কারণে মনে রাখতে হবে জবান আল্লাহর দেওয়া অনেক বড় নেয়ামত। সাথে সাথে কথাও মনে রাখতে হবে যেই জিনিস যত বেশি দামি হয় এটা যদি নষ্ট হয় তত বেশি খারাপ হয়। যেই জিনিস যত বেশি দামি এ যদি নষ্ট হয় তত বেশি খারাপ। এজন্য খবরদার, এই জবান যেই কাজে রব ব্যবহার করতে বলেছেন সেই কাজে ব্যবহার করতে হবে। অন্য জায়গায় যদি ব্যবহৃত হয় তাহলে তার জন্য অবস্থা কত ভয়ঙ্কর হয়। এই সবক আমার কাছ থেকে না নিয়ে হাসিনার কাছ থেকে নিলে খুব ভালো হবে। পতিত সরকার প্রধান হাসিনারে যদি জিজ্ঞাসা করেন, ম্যাডাম কথার পাওয়ার কেমন, তাহলে উনি বলবে, বাবা কথার পাওয়ার যে এমন তা আমি জীবনেও ভাবি নাই। 15 বছর পর্যন্ত কত দুর্ঘটনা ঘটাইলাম, পিলখানার দুর্ঘটনা, হেফাজতের শাপলা চত্বরের দুর্ঘটনা, বাংলাদেশের একজন নন্দিত মুফাসসিরের রায় প্রদান করা উপলক্ষ করে কত দুর্ঘটনা, এরপরে মোদিকে এদেশের আগমন উপলক্ষে দুর্ঘটনা, এরপরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের সময় দুর্ঘটনা, এরপরে এদেশের লক্ষ কোটি মিলিয়ন ডলার বিদেশে পাচার করার দুর্ঘটনা, এরপরে গুম, খুন, সন্ত্রাসী কার্যকলাপ, কত কিছুই হলো না, বরং দিন দিন তার দাপট বাড়তেই ছিল। তারা তো বলতেই ছিল, একবার বলল 21 সাল, তারপরে 40, তারপরে 45, এরপরে 50 সাল। কথাবার্তার ভাবে মনে হইতো মালিকের সাথে কন্ট্রাক্ট করা আছে, 50 সালের আগে কোনো আজদাইল আসতে পারবে না। কথাবার্তার ভাবে এরকম মনে হইতো, খুব ভালো করে বুঝ। এরপরে যখন নেকির কাজটা যখন করে ফেললো তখন আবার নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন কি একটু? কিন্তু গুনার কাজে এরকম না। গুনার কাজে যখন কেউ নিয়ত করে, বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতারে জিজ্ঞেস করে, ভাইজান কি করবো? কই কি হয়েছে? ওই তো জেবেল লেগে চাইছে, এক জায়গায় যাইতে চাইছে, বলে গেছে না তো, না যায় নাই, তাহলে একটু অফ রাখো। পরবর্তীতে যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করে রওনা শুরু করছে। ফেরেশতা জিজ্ঞেস করে, ভাইজান এখন কি করব? এখন কি কাজটা করেছে না করে নাই? তাহলে একটু ওয়েটিং থাকো, অপেক্ষা করো, দেখা যাক কি হয়। এরপরে যখন কাজটা করেই ফেলেছে তখন জিজ্ঞেস করে, এখন কি করব? তবু ডান পাশের ফেরেশতা বলে, একটু অপেক্ষা করো, দেখো তো তওবা করে নাকি। আল্লাহু আকবার বলেন। এরপরেও যখন তওবা করে নাই, ফেরেশতা তখন জিজ্ঞাসা করে, এখন কি করব? চলেই তো গেল, দিন তো 1-2টা চলে গেল, তারপরেও তো কিছু করলো না। ডান দিকের ফেরেশতা বলে, একটা অপরাধ করছে, একটা নেকি গুনাহ লেখো। কিন্তু উনি নিজে একটা ভালো কাজ করছে, 10টা নেকি লিখে দিয়েছে, অথবা 70টা নেকি লিখে দিয়েছে, অথবা 700 নেকি লিখে দিয়েছে, অথবা 7 কোটি নেকি লিখে দিয়েছে, অথবা লিখে দিয়েছে হিসাব ছাড়া। মালিকের কাছ থেকে নিবে, মালিক দিবে আর ও নিবে। আল্লাহু আকবার বলেন। ইখলাসের কারণে, লিল্লাহিয়তের কারণে পার্সেন্টেজ বাড়তে থাকে। লিল্লাহিয়তের কারণে মালিক দিবে আর ও নিবে। আমরা জানি না কি পরিমাণে। আমরা অনেক সময় গেলে কি, ভাইজান হুজুর আমরা তো কিছু বলতে পারি না, স্যারকে বলেন, স্যার যা দিতে বলে আমাদের কোনো সমস্যা নেই। ফেরেশতাও কিছু কিছু নেকির ব্যাপারে বলে, আমরা তো লিখতে পারি না, রবের সাথে কথা হবে, উনি যা দিতে পারে আর তোমরা যা নিতে পারো। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। তো দুই দিকের ফেরেশতা লিখতেই থাকে, যা করব যা বলবো সবই লিখবে। এমন কোনো কথা যেন আমার মুখ থেকে বের না হয় যেই কথার কারণে আমাকে দুনিয়াতে লজ্জিত হতে হয়, মানুষের কাছে ক্ষমা চেতে হয়, মরণে পরে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় হতে হয়। আমাকে খুব বেশি কেয়ারফুলি থাকা দরকার, কারণ আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। জবান, জিহ্বাটা অত্যন্ত ছোট্ট একটা মানব দেহের অঙ্গ হলে কি হবে, কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর। কত বড় ভয়ঙ্কর হাসিনারে জিজ্ঞেস করলেই বোঝা যায়। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আমার জীবনের সবকিছুই তো লেখা থাকবে। এক পর্যায়ে বন্ধুরা আমার সবগুলি সন্নিবেশিত করতেই থাকে, লিখতেই থাকে। হাদিসে এসেছে,
লিখতে 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 যখন আমার মরণ হয়ে গেল, তখন ফেরেশতা দুইজন তাদের লেখালেখি বন্ধ করে দিল। আমার জীবন বৃত্তান্তের বইটা তখন ক্লোজ করা হলো। এরপরে বন্ধুরা আমার পরপারে যখন আমাকে উঠানো হবে আল্লাহর আদালতে, তখন ওই আমার জীবন বৃত্তান্ত বইটা তখন আমার গলার ভিতরে ঝুলায় দেওয়া হবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যখন এই কিতাব তার সামনে দেওয়া হবে, গলার সঙ্গে ঝুলায় দেওয়া হবে, এরপরে তাকে বলা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার জীবন বৃত্তান্ত তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচারের জন্য নতুন কোনো বিচারকের নিয়োগের দরকার নাই, তুমি পড়ো, তোমার বিচার তুমি করো। লোকটি যখন তার আমলনামা তার সামনে যখন খোলা পাবে, লোকটা তখন আফসোস করে, যখন তার কথা অনেক বেশি মন্দ ছিল, কাজগুলি যখন তার মন্দ ছিল, ভালো কাজ সে করতে পারে নাই, এ জাতীয় লোকগুলি তখন বলবে, ইয়া লাইতানা লাউ লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমাদেরকে এই জাতীয় কিতাব না দেওয়া হতো তাহলেই তো আমাদের জন্য ভালো ছিল। কিন্তু বন্ধুরা আমার, সেই দিন তো আর এই আফসোস করে কোনো লাভ হবে না, অবস্থা হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ানক। এই জন্যে দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেঁচে রেখেছেন, আল্লাহ পাকের দেওয়া এত বড় মহান নেয়ামত, যেটা দিয়ে আমি শ্রেষ্ঠ ইবাদত করতে পারি, যেটা দিয়ে আমি শ্রেষ্ঠ জিকির করতে পারি, যেটা দিয়ে সবচেয়ে বড় ওজনী আমল করতে পারি, আমি বন্ধুরা আমার কথা বলার আগে চিন্তা করতে হবে আমার কথাটা কোন পালায় উঠানো হবে। নেকির পালায় যদি হয় বেশি থেকে বেশি বলো, আর যদি এটা বদের পালায় চলে যায়, খবরদার তার কাছেই তুমি যেও না, আমি তার কাছে যাব না। যদি কথা বলতেই ইচ্ছে করে তাহলে বলি আমি লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বেশি কথা বলতেই ইচ্ছে করে তাহলে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি আমাকে অনেক বেশি কথা বলতেই ইচ্ছে করে তাহলে আল্লাহর কালাম পড়া শুরু করে দিলেই তো হয়। ও মুসলমান, যেহেতু আমি ঘরের ভিতরে বসে বসে সব কাজ করার সাথে সাথে উন্নত জিকির করার অপশন আল্লাহ আমাকে দিয়েছেন, আমি কাটার মাস্টার, হাত দিয়ে কাজ করতেছি, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলি। আমি বন্ধুরা আমার দর্জি, পা দিয়া কাজ করতেছি, হাত দিয়ে কাজ করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি। আমি একজন ড্রাইভার বন্ধুরা, আমার গাড়ি চালাইতেছি, আমার সিনার ভিতরে আল্লাহ পাকের কোরআন আছে, আমি হাফেজে কোরআন, গাড়ি চালাবো আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকবো। উন্নত মানের জিকির হচ্ছে, উন্নত মানের ইবাদত হচ্ছে, আমল নামায় প্রতিটি অক্ষরে বন্ধুরা আমার কমপক্ষের 10টি করে নেকি হচ্ছে, রব্বুল আলামিনের সঙ্গে আমার সম্পর্ক দৃঢ় হচ্ছে। আমার অন্তরে গুনাহের কারণে যেই দাগগুলি আল্লাহ পাক লাগায় দিয়েছিলেন, সেই দাগগুলি কোরআনে পাকের তেলাওয়াতের কারণে নিটেন ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ হয়ে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমাদের অনেক বুজুর্গ তো এমনও আছে যেই বুজুর্গ বন্ধুরা আমার কখনো কথাই বলতে চান না। আপনি যদি 10টা বলেন, 10টা শোনার পরে উনি ছোট্ট করে একটা উত্তর দেন কেন? ওই যে অন্তরের ভিতরে ভয়, না জানি আমার কথা আমাকে পরপারে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দেয়। কিন্তু এখন আমাদের ভিতরে কথা বেশি বলার প্রবণতা, প্রত্যেকটি মানুষ শুনতে চায় কম, বলতে চায় বেশি। ঠিক বললাম না বেঠি? আমাদের এক বুজুর্গ বললেন, আচ্ছা বলো তো বাবা, আল্লাহ চোখ কয়টা দিয়েছেন দেখার জন্য? 2টা। একটা দিলে দেখা যেত না? দেখা যেত। কান শোনার জন্য কয়টা দিয়েছেন? 2টা। একটা দিলে শোনা যেত না? শোনা যেত। আমার এক কান ওয়াপ, আমার বাম কান ওয়াপ, ডান কান দিয়ে শুধু শুনি। এভাবে যদি শুয়ে পড়ি আমাকে 1000 ডাকলে আর শুনতে পাই না। তো একটা কান হলেও তো চলে, কিন্তু শোনার জন্য কান 2টা দিয়েছেন, দেখার জন্য চোখ 2টা দিয়েছেন, কিন্তু বলার জন্য মুখ 2টা দিয়েছেন না একটা দিয়েছেন? আর একটু জোরে বলেন কেন? দেখো, বলার জন্য তো 2টা মুখ দিতে পারতেন। রব্বুল আলামিন কান 2টা দিয়েছেন, চোখ 2টা দিয়েছেন, নাকের ছিদ্রি 2টা দিয়েছেন, বাট জবান দিয়েছেন একটা। তার মানে যত কিছু দেখবা তত কিছু বলবা না, যত শুনবা তত বলবা না।
শোনো বেশি, শোনার জন্য 2টা দিলাম। দেখো বেশি, দেখার জন্য 2টা দিলাম। কিন্তু বলার জন্য 1টা দিলাম। যেহেতু একটাই, মানুষের কাছে যদি একাধিক কোনো জিনিস থাকে সেটা যত্রতত্র ব্যবহার করে। কেন? একটা নষ্ট হইলে আর একটা দিয়ে চলবে। কিন্তু যার কাছে কোন জিনিস একটাই থাকে, এটা অতি আপনজন চাইতে গেলে কি বলে, ভাই আমার একটা জিনিস, এটা নষ্ট হইলে আমার কঠিন, এটা আমি ব্যবস্থা করতে পারবো না, এই জন্য আমি এটা তোমাকে দেব না। আল্লাহ পাক আমাকে জবান দিয়েছেন এক, সঙ্গত কারণে আমার কথা বলার আগে ফিকির করতে হবে, ভাবতে হবে আমার এই কথা আমার কোন পালায় উঠানো হবে। মিজানের পালায় তো উঠবেই। বুখারী শরীফের সর্বশেষ হাদিস কি কি সর্বশেষ হাদিসের মধ্যে কথাই তো বলা হয়েছে, ও কি যে পরিচ্ছেদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কায়েম করছেন, সেটি হলো বনি আদমের আমল এবং কাউল, এই সবগুলি পরপারে মিজানের পালায় উঠায়া ওজন করা হবে। কথা এবং কাজ, কথাও ওজন করা হবে, কাজ ওজন করা হবে। তাহলে আমার কথা পরপারে ওজন হবে, সঙ্গত কারণে কোন পালায় পড়বে আমার কথা। এখন তো এত বেশি কথা, ছোটরাই এখন বড়দের উপরেও কথা বলে। কথা বলেন না কেন? ছোটগুলি এখন বড়দের উপরে কথা বলে। এখন কথা তো শুধু মুখ দিয়ে বলে না, এখন তো অটো সিস্টেম। এই যে মোবাইলে কথা বললে এখানে লেখা হয়ে যায়, লিখতেও তো লেখা হয়, মুখ দিয়ে বললেও লেখা হয়। এই কারণে এই ফেসবুক আসার কারণে আরো অবস্থা খুব জটিল হয়ে গেছে। ছোট্ট ছোট্ট গুলি বড়দের বিরুদ্ধে কথা বলতেছে, এত ছোট যে মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যার বিরুদ্ধে কথা বলতেছে, কলম লিখতেছে, ওই পর্যন্ত তার পা পর্যন্তই পৌঁছতে পারবে না, এত ছোট সে। টোটাল লাইফে যেই বড়র বিরুদ্ধে কথা বলতেছে ওই বড়র পা পর্যন্ত পুষতে পারবে না, অথচ তারা এত বড়র বিরুদ্ধে কথা বলতেছে। মুহতারাম হাজিরিন, এটা অত্যন্ত ভয়ঙ্কর। এটা আমাদের প্রত্যেকের এহকাল এবং পরকালের জীবনের পদস্খলনের জন্য অত্যন্ত 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 সিরিয়াস বিষয়। এজন্য আমাদের প্রত্যেককে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে আমার কথা কখনোই যেন আমাকে দুনিয়াতে অসম্মানী না করে, আমার কথা যেন আমাকে পরপারে আল্লাহর আদালতে দাঁড় করায় না দেয়। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? যদি কথা বলতেই ইচ্ছে করে তাহলে ওই কথা বলবো যেই কথায় মিজানের পালায় সবচেয়ে বেশি ওজন হয়। কত জিকির আছে, কত তাসবিহাত আছে, এত সহজ পদ্ধতিতে আল্লাহ আমাকে পরপার ইনকামের সুযোগ করে দিয়েছেন। কথা বললেই হয়, কথা বললেই হয়। এখন দেখেন না, আমাদের দেশে এখন কিছু ছেলে পেলেদেরকে দেখা যায় তেমন কোনো বড় চাকরি টাকরি করে না, কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর টাকা ওদের। আমাদের এলাকায় 2-3 জন দেখি খুব দামি গাড়ি টাড়ি নিয়ে চলে, উন্নত বাড়ি বানাচ্ছে। জিজ্ঞেস করলাম কি? বলে যে হুজুর ওরা অনলাইনে কাজ করে। অনলাইনে কাজ কি? তোদের অফিস টফিস অফিস লাগে না, অনলাইনে কাজ করলে অফিস লাগে না। কম্পিউটার একটা কিনে নিছে, নিজ বাড়িতে ছোট্ট একটা রুম করে, ওরা নাকি রাত্রে কাজ করতে বেশি মজা পায়। দিনের বেলায় লোকজন থাকে, কাজ ভুল হয়, রাত্রের বেলায় ওরা কাজ করে। সেই অনলাইনের কাজ কি দেখেন, এই মাউসটা শুধু হাতের মধ্যে আছে, এই বস এভাবে কাজ করতেছে অনলাইনে। কেউ এক নাইটে 2000, কেউ 3000। তাও কি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনলাইন কাজ করে, আর অ্যাকাউন্টে ঢোকে হলো আমেরিকান ডলার। ঠিক বললাম না ভুল বললাম? কাজ করে বাংলাদেশে, তাও আবার গ্রামের ভিতরে, আর ওর অ্যাকাউন্টে ঢোকে হলো আমেরিকান ডলার, আন্তর্জাতিক মুদ্রা যেটা, সেটা ঢোকে। মানুষের তৈরি করা অনলাইন, শুধু হাতটা মাউসটা একটু ঘুরাইতেছে আর চোখ দিয়ে দেখতেছে, কাজ করতেছে। অটো পদ্ধতিতে যদি আমেরিকান ডলার ঢোকে, রব্বে করিম আমাকে আর একটা মাউস দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে এই জবান দিয়ে শুধু পড়তে থাকবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। গাড়ির ভিতরে বসে বসে পড়তেছি, আমার আমল নামার ভিতরে ইন্টারন্যাশনাল মুদ্রার নেকি ঢুকতেছে। সুবহানাল্লাহ বলেন। ওর অ্যাকাউন্টের ভিতরে ডলার ঢোকে,
আল্লাহর কোরআন তেলাওয়াতের দ্বারা ইমানদারের অ্যাকাউন্টে নেকি ঢোকে। উন্নত জিকির আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারায় বন্ধুরা আমার ইমানদারের অ্যাকাউন্টে নেকি ঢোকে। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কথাগুলি যারা বন্ধুরা আমার নেকি ঢোকে। শুধু কি তাই না, কোনো একজন মানুষকে সালাম দিয়েছি, সে আমার সালামের উত্তর দিয়েছেন, সঙ্গে মুস্কি হাসি দিয়েছি। কোনো একজন মানুষকে সুন্দর দুইটা কথা বলেছি। আল্লাহ পাকের রসুল বলেন, লক্ষ লক্ষ টাকা দান করলে যেমন আমল নামায় নেকি হয়, সুন্দর কথা এটা উন্নত মানের সদকা আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জবান কত বড় দামি, কত নেকি অর্জন করার এক মহান বস্তু রব আমাদেরকে দিয়েছেন ফ্রি ফ্রি, কোন রকমের মেহনত ছাড়া, কোন রকমের পয়সা ব্যয় করা ছাড়া রব আমাদেরকে ফ্রি দিয়েছেন। ফ্রি দিয়েছেন দেখে ঝামেলা হয়েছে। মালে মুফত দিলে বেরহম। কোরআন শরীফের একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কে তোমাকে রব্বে কারীমের থেকে তোমাকে ধোঁকা দিয়ে দূরে সরায় রাখলো? কে? এত বড় দয়ার সাগর আল্লাহ, তার থেকে কে তোমাকে দূরে সরাইলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উত্তরে বলছেন, আয় আল্লাহ, তোমার দয়াই এ কাম করছে। কি বলছেন? তোমার দয়া, তোমার অধিক দয়াটাই আমাদেরকে তোমার ওখান থেকে দূরে সরায় রাখছে। ওই যে মালে মুফত দিলে বেরহম, ফিরি ফিরি কিছু পাইলে মানুষ অনেক সময় ফেলে দেয়। দুরু টাকা লাগে নাই যে, আর যদি টাকা দিয়ে কিছু কিনতে হয় তার পিছনে মানুষ কি পরিমাণে মেহনত করে, একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। আপনাদের এই অঞ্চলে তো সব ধনী মানুষ, আপনারা হয়তো কম বুঝবেন। আমাদের সিরাজগঞ্জ উত্তরবঙ্গে গরিব মানুষ, ওরা খুব ভালো বুঝে। একেবারে মৌসুমের শুরুতে বাগুনের দাম থাকে খুব আগুন। ঠিক বললাম না? ঠিক বললাম? মৌসুমের শুরুতে বাগুনের দাম কি থাকে? আগুন থাকে। বাগুন, আমি বেগুন বলি না, বেগুন মানে গুণ ছাড়া, ওইটা খেলে পেটে সমস্যা হইতে পারে। বাগুন মানে গুণওয়ালা, এটা খেলে ভিটামিনের কাজ দিবে। এই জন্য আমি বাগুন বলেই খাই, যাতে আমার ঝামেলা না হয়। এই জন্য আমি বাগুন বললাম আর কি। তো বাগুন মৌসুমের শুরুতে এর বাজার থাকে আগুন। 200 টাকা কেজি কিনে নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পরে বেগম জিজ্ঞেস করছে, বাগুন পেলে কোথায়? বাগুন তো বাজারে আসছে, আরো কয়েকদিন আসছে, 300 টাকা করে ছিল, একটু দাম কমছে এখন। কত? 200। আল্লাহ, এত দাম দিয়ে বাগুন আর কি প্রয়োজন ছিল? ঠিক আছে, বাগুন কাটতে গেছে, দেখে এক বাগুনের 3 জায়গায় লিক। এক বাগুনের কয় জায়গায় লিক? 3 জায়গায় লিক। কিন্তু 3 জায়গায় লিক হলে কি হবে? 200 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, এই জন্য বাগুনের সাথে সারাসারি নাই। এদিকে কাটে, ওদিকে কাটে, শুধু লিকের জায়গা, পোকার জায়গাটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে হলেও কাজে লাগায়। পরবর্তীতে যখন ভরা মৌসুমে এই 5 টাকায় 2 কেজি পাওয়া যায়, এখন আর পাওয়া যায় না। আগে 1 টাকায় 5 কেজি পাওয়া যেত। আপনারা বাইরে তো অবশ্যই দেখছেন, আমি নিজেই দেখেছি। 1 টাকায় তখন বলতো যে কয় টাকা, কয় কেজি ভাও। আমাদের সিরাজগঞ্জের লোকেরা বলতো কয় কেজি ভাও, মানে 1 টাকায় কয় কেজি। তো বলতো যে 2 কেজি ভাও, 3 কেজি ভাও, আমাদের সিরাজগঞ্জে বলতো। তার মানে 1 টাকা দিলে 3 কেজি দিবে। তো সেই সময় করে কি, বাগুন নিয়ে আসার পরে এখন খালি যদি দেখে এক জায়গায় লিক লিক ভাব, আসলে লিক না, লিক লিক ভাব, অমনি অমনি ছুঁড়ে মারে। কেন? 3 কেজি কিনছে 1 টাকা দিয়ে, এত লিক মিক দেখার টাইম আছে নাকি? মালে মুফত দিলে বেরহম। ফার্সিতে এই কথাটাই বলছে, যেই জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার মূল্যায়ন করে না। রব এটা আমাদেরকে টাকা ছাড়া দিয়েছেন। আমি না বুঝি 1 আঙ্গুলের কত দাম, আমি এখন বুঝি। আগে তো বুঝি নাই আঙ্গুলের কত দাম। যখন আমার আঙ্গুলগুলি অ্যাক্সিডেন্ট হলো, কাটতেছে, আমি ডাক্তারকে বলতেছি একটা রেখে দিয়েছিল, ওইটা মানে নষ্ট হয় নাই, কিন্তু ওইটার ভিতরে সুচ ঢুকাইলে ব্যথা পাইতাম না স্কোয়ারে নিয়ে যাওয়ার পরে। তো ডাক্তার আমাকে বললেন, হুজুর এইটা তো নষ্ট হয় নাই, কিন্তু লাগানো হয়েছে, কিন্তু আপনার তো অনুভূতি আসে নাই। তা আমি বললাম, কি অনুভূতি কি আসবে না আসবে না? তো বললো যে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। বিশেষ করে হাড় হাড্ডির জয়েন্টের ব্যাপারে পৃথিবীর কোনো ডাক্তারের কাছে কোনো মেডিসিন নেই। আমরা হলো শুধু হাড্ডিটাকে হাড্ডির কাছে মিলাই দেই, আর ওইটাকে জয়েন করা পৃথিবীর কোনো
ডাক্তারের বাবার ক্ষমতা নাই, এটা টোটাল আসমানের মালিক নিয়ন্ত্রণ করে। একজন বড় ডাক্তার, এই কি বলে ওর নাম, প্লাস্টিক সার্জন, একজন ডাক্তার আমার বন্ধুবর, আব্দুল সাত্তার মোহাম্মদ সুমন, অনেক পুরাতন ভালো ডাক্তার। উনি বললেন যে বাইরে এক জায়গাতে প্রশিক্ষণ নিতে গেছেন, ওই ভদ্রলোক মনে হয় শিখ, বড় ডাক্তার। উনি বলছেন যে আপনারা কোনো রোগীকে চিকিৎসা দিয়ে কখনো টেনশন করবেন না। কেন? ভালো করা, সুস্থ করা, এটার জিম্মাদারিও আপনার না, ক্ষমতাও আপনার না। কথা কি ভালো করে বুঝবেন? কোন রোগীকে ভালো করা, সুস্থ করা, এ জিম্মাদারিও আপনার না, ক্ষমতাও আপনার না। আপনার কাজ হলো সুন্দর করে চিকিৎসা দেওয়া। ভালো করা না করা জিম্মাদারিও তার, ক্ষমতাও তার। এই জন্য কোনো টেনশন করবেন না। বিলখুসুস হাড় হাড্ডির ব্যাপারে আমি সব ডাক্তারের কাছ থেকে একই রকমের শুনেছি। তো তখন আমি বললাম দেন, কেটে দেন, যেটা এটার জন্য ভালো হইতেও পারে, নাও হতে পারে, কষ্ট করে লাভটা কি? এখন আমি বুঝতেছি যে একটা আঙ্গুলের কত দাম। আমি ডান পায়ের উপরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ থাকতে পারি, কিন্তু বাম পায়ের উপরে দাঁড়িয়ে লুঙ্গিটা পড়তে গেলে পড়ে যায়। কেন? পায়ের ব্যালেন্স, শরীরের ব্যালেন্স ঠিক রাখে হলো আঙ্গুল, আমার তো আঙ্গুলই নেই। 2 নাম্বার, কোনো জুতা পরে আমি যদি পথ চলতে থাকি, শু যদি না হয়, পিছন যদি বেল না থাকে, আমি পা দিয়ে সামনে যাওয়ার আগে জুতা আমার আগে যাইছে না। বুঝেন না এই কথা? আমি পা উঠা সামনে যাব, পাটা সামনে দিব না, আমার আগে জুতা চলে যায়। এই এখন আমি বুঝি যে ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলির কত দাম। মুহতারাম হাজিরিন, রব আমাকে আপনাকে দিয়েছেন বহুত বড় নেয়ামত। এ দিয়ে গুনাহ কামাই করার জন্য দেন নাই, অপরাধে জড়ার জন্য দেন নাই, ফাহশা কথা বলার জন্য দেন নাই, ফাহশা কথা বলার জন্য দেন নাই। আল্লাহ পাকের পয়গম্বরের এক সাহাবী জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে তার জীবনের প্রথম সাক্ষাৎকার বয়ান করতে গিয়ে বলেন, আমি নবীজির কাছে ঈমান গ্রহণ করে যখন চলে আসব, নবীজিকে বলেছিলাম, ওগো নবীজি আমাকে কিছু নসিহত করেন। নবীজি আমাকে কয়েকটা নসিহত করেছিলেন, তার ভিতরে একটা হলো লা তাসুব্বান্না আহাদা। জীবনে কোনোদিন তুমি তোমার জবান দিয়ে কাউকে বকা দিবা না, কাউকে বকা দিবা না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। ওই সাহাবী বর্ণনা করেন, সেই দিনের পর থেকে আমার জীবনে কোনোদিন কোনো ছাগল রেও বকা দেই নাই, কোনো উট দুম্বাকেও বকা দেই নাই, কোনো প্রাণীকেও বকা দেই নাই। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে মহান বড় নেয়ামত দিয়েছেন, কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা। আর এটা অনেক বড় নেয়ামত, অনেক বড় ইবাদত করার অপশনও দিয়েছেন। সঙ্গত কারণে এই জবানকে কখনো বিপথে ব্যবহার করব না, ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। ফাহেসা কথা বলবো না, রাজি আছি ইনশাআল্লাহ। বকা কাউকে দেব না, রাজি আছি ইনশাআল্লাহ। অশ্লীল কোনো ভাষা আমার মুখ থেকে কখনোই উচ্চারিত হতে দেব না, রাজি আছি ইনশাআল্লাহ। আমার জবান, আমার শব্দ যেন আমাকে পরপারে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে না দেয়, এজন্য সজাগ দৃষ্টি রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। তোমাদের ভিতরে কেউ যদি তোমার দেহের 2টা অঙ্গের জামানত আমাকে দিতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন কি? আমার দেহের 2টা অঙ্গকে কন্ট্রোল করার জামানত আমি নিলে আমার রাসূল আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হবেন। কত বড় অফার, কত বড় সুযোগ! সেই 2টা অঙ্গের একটা হলো মা বাইনা লাহিয়াই, জবান কন্ট্রোল। 2 নাম্বার হলো মা বাইনা রিজলাই, 2 পায়ের মাঝখানে লজ্জাস্থানকে কন্ট্রোল। এই 2টা জিনিস যদি কন্ট্রোল করতে পারি, আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হয়ে যাব। আমরা প্রত্যেকেই আমাদের জবানকে অবশ্যই কন্ট্রোল করব, লজ্জাস্থানকেও কন্ট্রোল করব। আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত আলোচিত উলামায়ে কেরামের দিক নির্দেশনামূলক যত কথা হয়েছে সবগুলাকে সঠিক পদ্ধতিতে আমলের তৌফিক দান করুক। জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আপনাদেরকে একটু অনুরোধ করি, দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আমরা तमाम পৃথিবীর সকল মজলুম মুসলমানদের জন্য দোয়া করব। একতা যুব কল্যাণ পরিষদের সকল সদস্যদের জন্য দোয়া করব যে আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, तमाम আলমের মুসলমান নারী পুরুষ যারা কবরে শায়িত আছেন তাদের জন্য দোয়া করব। আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতা যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। হাজার ষড়যন্ত্র চলতেছে প্রতিনিয়ত নতুন নতুন। আল্লাহ তাআলা যেন আমাদের উপরে নতুন কোনো ঝামেলা, কোনো মুসিবত যেন না আসে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, এজন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্বীনের পথে রাখেন। আমরা প্রত্যেকে আমাদের জবানকে যেন কন্ট্রোল করতে পারি, হেফাজত করতে পারি। আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم نبّر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما রব্বুল আলামিন একতা যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরি মুহূর্ত, রাত্রি 12টা পেরিয়ে গেছে। আল্লাহ, গভীর রাত পর্যন্ত হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে সঙ্গে করে কোরআনের আলোচনা করা শোনার পর ভিক্ষুকের মতো সম্মিলিত হাত দুখানি তোমার আরশের দিকে উঁচু করেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং এই পরিষদকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আপনজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ, আমাদেরকে নেক জীবন যাপনে তৌফিক দাও। ওগো রব্বুল আলামিন, তোমার দেওয়া প্রতিটি নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। বিল খুসুস তোমার দেওয়া জবান, আল্লাহ এ জবানের হক আদায় করার তৌফিক দান করে দাও। আমি আমার জবান দিয়ে যেন পরপারের পুঁজি করতে পারি, এমন কথা যেন আমার জবান থেকে বের না হয় যার দ্বারা এ দুনিয়াতে আমাকে লাঞ্ছিত হতে হয়, পরপারে তোমার আসামির কাঠগড়ায় দাঁড় হতে হয়। এ জাতীয় কথা কাছ থেকে আমাদের প্রত্যেককে তুমি নিজ কুদরত দিয়ে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রক্ষা করো। বিল খুসুস ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও। গাজার মুসলমানদেরকে তুমি আসমানি মদত ফরমাও। আল্লাহ, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ, আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতাকেও তুমি রক্ষা করো, হেফাজত করো। আল্লাহ, আমাদের দেশ নিয়ে হাজারো ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের দেশটাকে সব ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করো। রব্বুল আলামিন, এই একতা যুব সংঘের, একতা কল্যাণ যুব সংঘের যত সদস্য আছে আল্লাহ দুনিয়াতে তাদের প্রত্যেককে নেক হায়াত বাড়ায় দাও, নেক আমলের তৌফিক দান করো, নেক জীবন তাদেরকে নসিব ফরমাও।
আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী মাফ করে দাও রব্বুল আলামিন। আশেপাশে অনেক কবরস্থান আছে, এই সমস্ত কবরস্থানে মাইয়াত যারা আছে তাদেরকে মাফ ফরমাও। তামাম আলমের মাটি নিচে যত মুসলমান নারী পুরুষ আছে তাদের প্রত্যেককে তুমি চিরস্থায়ী ক্ষমা করে দাও রব্বুল আলামিন। কোরআনের এই মেলা যতদিন পর্যন্ত তোমার আসমানে সূর্য উদয় হবে অস্ত যাবে, হয়তো আমরা পৃথিবীতে তখন থাকবো না নিশ্চিত, তখনও যেন কোরআনের মেলা বসে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিনের। পিছনে যাদের মুসাআদা সাহায্য আছে, সহযোগিতা আছে, তাদেরকে দিন দুগুণা রাত চৌগুণা দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব ফরমাও রব্বুল আলামিন। জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও, জানি না কে কোন পেরেশানিতে আছে পেরেশানি সলভ করে দাও, জানি না কে কোন রোগে আক্রান্ত আছে আল্লাহ সুস্থতার নেয়ামত নসিব ফরমাও, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দিয়ে দাও, জানি না কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে নেককার পাত্রের ব্যবস্থা করে দাও, জানি না কার জীবন জীবিকায় প্রবলেম আছে আল্লাহ প্রত্যেককে রিজকে হালাল দান করো আল্লাহ। আমাদের সঙ্গে হাজার ছাত্র তালাবারা এসেছেন, দূর দারাজ থেকে মুরব্বীরা এসেছেন আল্লাহ, সকলকে তোমার খাজানায়ে ইলম থেকে ইলম দান করে দাও আল্লাহ। আমাদের ছাত্রদের প্রত্যেককে আগামী দিনের থানবী বানায় দাও আল্লাহ। এদের প্রত্যেককে তুমি আনোয়ার শাহ কাশ্মীরের মতো বানায় দাও, এদের প্রত্যেককে তুমি আলমী মোবাল্লেগ হিসাবে কবুল মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। তামাম আলমের সমস্ত মাদারিসে দীনিয়া মারাকিজে ইসলাম হেফাজত ফরমাও, যাবতীয় হাজত তোমার গায়েবের থেকে পূরণ করে দাও। এর সঙ্গে যাদের সম্পৃক্ততা আছে আল্লাহ তাদের রুজি রোজগার মালের ভিতরে বরকত দান করো, তাদের সুস্থতার ভিতরে বরকত দান করে দাও আয় রব্বি করিম। ঈমান আর মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র দুনিয়াতে চলতেছে সকল ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দাও রব্বুল আলামিন। গভীর রাত পর্যন্ত তোমার যেই বান্দা বান্দিরা এখনো পর্যন্ত জান্নাতি এরিয়া ছাড়ে নাই, মুনাজাতে অংশগ্রহণ করেছে, প্রত্যেককে তুমি দাওয়াত দিয়ে তোমার খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নাও আল্লাহ। তোমার কাছে আমাদের প্রত্যেকের অন্তরের আবেদন আল্লাহ, জীবনে স্বপ্নযোগে কত কিছু দেখলাম, মৃত্যুর আগে একবার হলেও তোমার পেয়ারা হাবিবের নূরানি চেহারাখানা আমাদেরকে দেখায়া দাও রব্বুল আলামিন। তোমার কাছে আমাদের আবেদন আল্লাহ, হাসরের ময়দানে তোমার আরশের ছায়া তারা কোনো ছায়ায় থাকবে না, সেই দিন তুমি আমাদেরকে ডেকে ডেকে তোমার আরশের নিচে একটু জায়গা করে দিও, তোমার হাবিবের হাতে শাফাআতে আল্লাহ সুপারিশের কার্ড আমাদেরকে নসিব ফরমায়ো আল্লাহ। আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে দিও, বিনা হিসাবে আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিও। মা বোনেরা হাত উঠাইছেন, তাদের মনের বৈধ তামান্না কবুল করে নাও, তাদের দুঃখ বেদনাকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ। তাদের সন্তানদেরকে পিতা মাতার বাধ্য বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।